হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেক দিন সকালের মতন। আজকেও সকালবেলা একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে বাবার বাড়ি থেকে। আজকেও বাবার বাড়িতে রয়েছি, এখন ব্লগটা স্টার্ট করলাম। আর মেয়ের কিন্তু সকাল সকাল স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট। দেখতেই পেলে তোমরা, মেয়েকে একদম মাথা টাথা আঁচড়ে নিয়ে বসে পড়েছি মেয়েকে ছাতু মুড়ি খাওয়াতে। আর এত সকালবেলা মেয়েকে স্নান করানোর অবশ্যই কারণ আছে, কারণটা অন্য কিছুই না, যেহেতু নতুন জল বাবার বাড়ি এখানে এসে, তো সেখানে ভাবলাম যে সকাল সকাল স্নানটা করিয়ে দিলে হালকা পাতলা যায়, একটু রোদটা গায়ে লাগবে, ঠান্ডাটা লাগার ভয়টা কম থাকবে। আর সকাল বলতে তখন 9:30 10টা যেহেতু বাজে, খুব একটা সকালও না, তো আবার সকাল সকালও বলতে পারো। তো যাই হোক, এদিকে মেয়েকে স্নান ধান করিয়ে নিয়ে দিদিকে বললাম ছাতু মুড়ি করে দিতে, তো ছাতু মুড়ি মেয়েকে খাই দিচ্ছে। আর এদিকে কিন্তু আমারও স্নান হয়ে গেছিল, শুধু মেয়ের যে স্নান হয়ে গেছে একদমই সেটা ভেবো না, আমার এদিকে স্নান হয়ে গেছে, কারণ যাবো বাজারে। তো চলো, বাজারে কি করতে যাচ্ছি না যাচ্ছি অবশ্যই বলি। বেরিয়ে পড়ছি বলতে ওই রোদে দাঁড়িয়ে রয়েছি উঠোনে, আর এখানে দিদি এই যে চুল টুল আঁচড়াচ্ছে। আমার স্নান হয়ে গেছে, স্নান ধান করে একেবারে জামা পড়েছি। আর এখানে মেয়েরও স্নান করে নিয়েছি সকাল সকাল। শীতের সকালে যত তাড়াতাড়ি স্নান করানো যায় তত তাড়াতাড়ি ভালো। আর এদিকে ওই যে আমাদের চুট্টুসটা দেখতে পাচ্ছ, এই চুট্টুস টয়লেট করতে বসেছিল, সরি একটু স্কিপ করে যাবে বিষয়টা, ঠিক আছে? তো যাই হোক, ওইদিকে চুট্টুসও রেডি হয়ে গেছে, মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। আমার এখন সিঁদুর পরা হয়নি, শুধু সিঁদুরটা পরবো ব্যাস, তারপর দিয়ে বেরিয়ে পড়বো, ঠিক আছে? তো চলো, সাথে থাকো অবশ্যই, কেমন? চলো বেরোবো এবার, বাজারে যাবো একটুখানি। বাজারে কি করতে যাবো বলো তো? এখন যে নতুন যে পলাগুলো উঠেছে না, রূপো দিয়ে, রূপো দিয়ে বানানো, তো ওইগুলো একটু দেখবো, ওগুলো একটা নেওয়ার ইচ্ছা আছে। একটা বলতে দু হাতেই নেবো, দু হাতে দুটো। তো চলো দেখি কেমন কি পরে দাম, সেই কারণে। তো চলো সাথে থাকো, কোথাও যেও না, সাথে থাকো। তো দেখতে পাচ্ছ, তোমাদের সাথে বলতে না বলতে চলেও এসেছি বন্ধুরা একদম বাজারে। এই যে, আর বাজারে এখান থেকে হেঁটে 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 অলি গলি থেকে যাচ্ছিলাম সোনার দোকানে। তো সোনার দোকানে কি করতে যাচ্ছি চলো বলছি তোমাদেরকে। তো বললামই, এই যে এখানে এসেছি, এই যে এই পলাগুলো, এই পেস্টিং পলাগুলো একটা নিতে, আর তার সাথে এসেছিলাম রূপোর যে পলা বাঁধানো বলে, ওই রূপোর পলা বাঁধানোগুলো নিতে। তো এগুলো নেওয়া কমপ্লিট, নিয়ে টিয়ে চলে আসলাম সোজা জামা কাপড়ের দোকানে, মেয়ের জন্য একটা ফুল হাতা জামা নেওয়ার জন্য আর কি। তো এখানে এর জন্য মেয়ের একটা ফুল হাতা জামা নিচ্ছিলাম, দেখছিলাম কোন জামাটা বেশি সুন্দর লাগবে, মানে কি ভাল লাগছে। তো উনি নানান ধরনের জামা বার করে করে দেখাচ্ছিল, আর আমিও দেখছিলাম বেশ জামা কাপড় কিনতে। এবার বাবার বাড়ি এসে মনের মতন করে বাজার করেছি, মনের মতন করে কেনাকাটা করেছি অনেক দিন পর। তো যদিও বা একদিনের জন্য আসি, কেনাকাটা করা আর হয় না। তো এবার 2-3 দিন যেহেতু ছিলাম, তো সেহেতু কোনো অসুবিধাই ছিল না। তারপরে বাড়ি চলে এসে আসার পথে নিয়েছিলাম পরোটা তরকারি। তো এখানে পরোটা তরকারি খাচ্ছিলাম ছাদের উপর বসে বসে, শীতের সকালে যে কি মজা সেটা তোমাদেরকে আর কি করে বলে বুঝাই মুখে বন্ধুরা। এই যে এখানে আমাকে দিদি দিয়েছে, আর এখানে চুটুস আর দিদিও খাচ্ছিল। বাড়ি এসে বন্ধুরা ছাদের উপর বসে আছি, এই যে মা মেয়ে দুজন মিলে রোদ পোয়াচ্ছি। আর দিদি গেছে স্নান করতে, দিদি আর চুটু স্নান করতে গেছে। আর সোনার দোকান থেকে কি কি নিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড নিয়ে আসি, ঠিক আছে? আর তার আগে দেখিয়ে দিই, এই যে এটা নিয়েছি, এই যে পলাটা পেস্টিং করা পলা, সোনার পলা এটা, ঠিক আছে? পেস্টিং করা সোনার পলাটা নিয়েছি। আর নিয়েছি রূপোর একটা পলা বাঁধানো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি নিয়ে এসে, না তো আমি পরে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি, খানি দাঁড়াও ছাড়ো, ঠিক আছে? দাঁড়াও আমি বলছি ডিজাইনটা কেমন নিয়েছি বলো তো। ডিজাইনটা নিয়েছি মানে রূপোর পলা বাঁধানো, মানে ময়ূর না, তুমি পাবা না, ময়ূর ডিজাইনের, যে ময়ূর ডিজাইনের মধ্যে ওই ডিজাইনটা নিয়েছি। আর একটা পায়ের যে আঙুট ওই নিয়েছি, তোমাদেরকে ডিজাইনটা দেখাবো, কারণ আমি পরে দেখিয়ে দেবো। এবার দিদি আর চুট্টু স্নান ধান করে আসুক, স্নান ধান করে আসলে ওরা তারপরে রেডি হবো। রেডি হয়ে যে নিমন্ত্রণ আছে এক জায়গায়, মানে একটা পিসির বাড়িতে, সেই নিমন্ত্রণ খেতে যাবো। খেতে এসে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়বো। খেয়ে এসে নিয়ে ইয়ে করবো, কি বলে, খেয়ে এসে নিয়ে আর বাড়িতে যাবো। আজকে বাড়ি চলে যাবো, হালকা পাতলা করে ব্যাগ গুছানো বাকি আছে, ওই ব্যাগ ট্যাগগুলো গুছাবো। কী কী এনেছি তখনই তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো, তখনই ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো যাই হোক, একটুখানি রোদে বসে বসে মা মেয়ে দুজন মিলে একটুখানি রোদ পোহাই, বইটে নিয়ে নিচে চলে যাবো। চলো সাথে থাকো। তারপরে আর কি বন্ধুরা, এইদিকে দিদি তো ভীষণ তাড়া দিচ্ছিল নিচে নামতে না নামতে। তারপরে এই দেখো সবাই মিলে রেডি হয়ে বেরিয়েও পড়েছি নিমন্ত্রণ বাড়ি যাব বলে। এদিকে এই দেখো পিসিও যাচ্ছে আমাদের সাথে আর কি। তারপরে এই দেখো নিমন্ত্রণ বাড়িতে চলেও এসেছি, কিন্তু দুঃখের বিষয় যেটা ছিল, একদমই সিট ছিল না, সব সিট বুক ছিল। আর আমার একটুখানি তাড়াহুড়োর মধ্যেই ছিলাম বলতে পারো, কেননা যেহেতু বাড়ি যাব 4:30 ট্রেনটা ধরতেই হবে, তো সেই কারণেও আরো তাড়াহুড়োটা বেশি ছিল। নইলে তো কোনো ব্যাপার না, একদম পায়ের উপর পা তুলে বসে থাকতাম, যখন সিট খালি হবে তখনই বসবো। তো চলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে আসলাম, এই কেবল ব্যাগও গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো এখানে মেয়ে আমি দুজনে রেডি, মেয়েকে শুধু জ্যাকেটটা পরাবো, টুপিটা পরাবো, হয়ে যাবে।
আর একদিকে তো আমি রেডি, এই চাদর চুড়িদার সব কিছু করা কমপ্লিট। এবার বেরিয়ে পড়তে পারলে হয়। আর দিদি গেল বাবার জন্য ভাত আনতে, বাবার জন্য নিয়ে আসতে বলছে, যেহেতু বাবা যেতে পারবে না এই অবস্থায়, যেতে পারে না, তো সেই কারণে বলতে পারো বাবাকে আনতে মানে বলতে পারবো বলছে। সেই কারণে ওই দাদা বললো যে তাহলে তোর বাবাটা নিয়ে যা। তো দিদি তার জন্য আনতে গেছে, বাবা তো খাবে দুপুরবেলা, সে সকালে ভাত খেয়েছে। তো চলো এবার দিদি আসুক, আসলে আমি বেরিয়ে পড়বো। মন খারাপ করছে জানো বন্ধুরা, সত্যি বলতে খুব মন খারাপ করছে। এতদিন ছিলাম, মেয়েরও বলছে মন খারাপ করছে, ছিলাম তো একদিন, একটু ওখানে গিয়ে 2-1 দিন খারাপ লাগবে, এটাই মেয়েদের জীবন, কিচ্ছু করার নেই। মন খারাপ লাগলেও কিচ্ছু করার নেই, তাই না? এটাকে মানিয়ে নিতে লাগবে, এটাই সত্যি, এটাই বাস্তব, এটা হয়ে আসছে। একটা ট্রেন তো মিস হলো, আর একটা ট্রেন আসছে। এবার কি করতে হবে বলো তো, রানাঘাটে নামবো, নেমে তারপর হচ্ছে হলো গিয়ে আবারও চাকদা যাওয়ার জন্য ট্রেন ধরতে লাগবে। আর এই আগের ট্রেনটা এত ভিড় ছিল, এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো, উঠতেই পারিনি। মানে ট্রেনটা ঢুকেছে মানে 2 মিনিট দাঁড়িয়েছে কি সন্দেহ, সাথে ট্রেনে আমি তো এবার ট্রেন এসছে, রানাঘাটে নামবো, রানাঘাট লোকাল ঢুকছে, রানাঘাটে নামবো, নেমে নিয়ে দিদিকে বললাম যে আমাকে একটু রানাঘাট অব্দি পৌঁছে দিয়ে, অনেক কষ্ট করে দিদিকে রাজি করলাম। তো দিদি এর জন্য বলছে চ রানাঘাট দিয়ে, তাহলে তুই উঠে যাবি, আমি এদিক দিয়ে চলে আসবো। কি করে আবার একা একা বসলাম, আমার বলে কিচ্ছু হবে না, চ। তাই কি হয়েছে, তো ট্রেন ঢুকে গেছে বন্ধুরা, চলো। তো তারপরে বিষয়টা কি হয়েছে জানো বন্ধুরা, তাহেরপুর থেকে তো অনেক কষ্টে পিষ্টে বলতে পারো, আমার ঠেলা ঠেলি ঠাঁচাঠাঁচি, আজকে যে এত পরিমাণে ট্রেনে ভিড় ছিল, সেটা যে কি কারণে ছিল সেটা আমি এখনো বুঝতে পারলাম না। তো যাই হোক, এদিকে এত মানে কষ্ট করে এসে নেমেছি রানাঘাটে। তো রানাঘাটে দেখো এই ট্রেনটাতে যে কি পরিমাণে ভিড়, কি পরিমাণে, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রানাঘাটে বসেও একটা ট্রেন মিস করেছি বলতে পারো, চোখের সামনে থেকে চলে যাচ্ছিল। রানাঘাটে তো অ্যাভেলেবেল ট্রেন, কোনো সমস্যা নেই, কিন্তু তবুও চোখের সামনে থেকে ট্রেনটা চলে যাচ্ছিল, কি যে মানে খারাপ লাগছিল। এটা কিন্তু অন্য আরেকটা ট্রেন এসেছিল। তো যাই হোক, এদিকে চলো গিয়ে বনগাঁ ঢুকেছে, যেহেতু আমি বনগাঁ তো আর যাবো না আমার। তো চলো একেবারে বাড়ি গিয়ে তারপরে আসছি তোমাদের সাথে, সাথে থাকো, কোথাও যেও না। বাড়িতে চলে এসেছি বন্ধুরা, আর ট্রেনে এত পরিমাণ ভিড় ছিল, শরীরের অবস্থা প্রচুর খারাপ, কি বলবো, এত পেটে যন্ত্রণা করছিল, এত পেটে যন্ত্রণা করছিল। বর্মাশাকে বললাম কি তুমি আমাকে স্টেশন মানে ট্রেন থেকে যেই নেমেছি, নেমে হঠাৎ এত পরিমাণে পেটে যন্ত্রণা করছিল, আমি বুঝতেও পারিনি যে বাবা বাড়ি থেকে মানে শ্বশুরবাড়ির দেশে ফিরতে না ফিরতে আমার সাথে এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। এত পরিমাণে পেটে যন্ত্রণা, এত পরিমাণে পেটে যন্ত্রণা, সে সহ্য করতে পারছিলাম না। দিয়ে বর্মাশাকে ফোন করলাম, ফোন করে বললাম কি গো, আমার এরকম এরকম খুব সমস্যা হচ্ছে, তুমি একটুখানি আমার করো না, এখান থেকে নিয়ে গিয়ে অটোয় বসিয়ে দিয়ে আসবা। যেহেতু পরের দোকানে কাজ করে, ও তো আর বাড়িতে এসে দিয়ে যেতে পারবে না, ওর দিকটা আগে সবার আগে ভাবতে হবে, কাজের দিকটা, তাই না? কেননা আগে কাজের দিকটা আমার মনে হয় ঠিক রেখে তারপর সমস্ত কিছু। তো তারপরে বর্মাশাকে বললাম কি যে আমাকে একটুখানি বাড়িতে দিয়ে আসবা, আমি বাড়িতে বলছি অটোতে বসিয়ে দিয়ে আসবা। তো বললো যে হ্যাঁ। তারপরে ওকে খবর দিলাম, আমি স্টেশনে বসেই ছিলাম ট্রেন থেকে নেমে। আজকে বন্ধুরা তোমাদের কি বলবো, এত পরিমাণে ট্রেনে ভিড়, আমার মানে বিয়ের পরে 5-6 বছর জীবনে মানে ফার্স্ট টাইম আমি দেখলাম এত পরিমাণে ট্রেনে ভিড়। ট্রেনে তো উঠতে পারলাম না, সে তোমাদের বললাম। রানাঘাটে নেমে ট্রেনে উঠেছি শান্তিপুর লোকালে, মানে শান্তিপুর শিয়ালদা। ওরে বাপরে, সেটাতেও কি ভিড়, এক কথায় আমাকে আর মেয়েকে পুরো পিষে দিচ্ছে দেয়ালের সাথে, আমাকে আর মেয়েকে পুরো পিষে দিচ্ছে। আমার ওতেও আরও বেশি কষ্ট হচ্ছে। আর যেহেতু শ্রাদ্ধ পাই নেমন্তন্ন খাই না, তো খেয়ে এসেছি, ওতেও গরমিল। আর যেহেতু বাবা বাড়িতে বসে কদিন খুব ফাস্টফুড খাবার খাওয়া হয়েছে, সব মিলিয়ে একেবারে বাড়ি আসতে না আসতে আমার সাথে এরকমটা ধরে নিয়েছে। এখানে বাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছি, বর্মাশা বলছে কি আটা কিনে দেবো, বাড়ি গিয়ে রুটি করবা। আমি বলছি রুটি আমার আজকে আর আমার দ্বারা হচ্ছে না, কিছু রাগ করো না তার জন্যে, আজকে আর আমার দ্বারা রুটি হচ্ছে না, বাড়ি গিয়ে ডাল ভাত আলু ভাতে করবো, ওটাই এক কষ্ট করে খেয়ে নাও। তো বর্মাশা বলছে তাহলে রুটি কিনে দিই, রুটি তো নিয়ে যেতে পারবা। আমি বলছি রুটি আমি আজকে খাবোই না, কারণ আমার পেটের অবস্থা ভালো না, আমি রুটি খাবোই না। তো বর্মাশা বললো ঠিক আছে চলো তাই হোক, বাড়ি গিয়ে ডাল ভাত আলু ভাতে করো আর ঝাল পেঁয়াজ ভেজো, তাই ভাজবো, তাই করবো। দিদিও বাড়ি পৌঁছে গেছে, দিদির হয়েছে ঝামেলা, দিদি আমাকে দিতে এসে ফেসে গেছে। আমি দিদিকে বলছি তুই রানাঘাটুক দিদি, তো যাই হোক দিদিও এসেছিল, রানাঘাটুক দিদি দিয়েই গেছিলো, যেহেতু শরীরটা ভালো না বন্ধুরা, সেহেতু আমি আর আজকে কথা বলতে পারছি না। সবাই ক্ষমা করে দিও ছোট্ট দিদিটাকে, ছোট্ট বোনটাকে। কালকে সুন্দর করে মিষ্টি করে একটা ব্লগ দেবো, আজকে শরীর একদম বইছে না, বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে শরীরে। আমি এখন ভাতটা করবো, মেয়েকে একগাল খাইয়ে দেবো পেঁয়াজ ভেজে, মেয়েকে তো ঝাল ভাজা দিয়ে খাবো না, মা মেয়ে দুজন মিলে টান টান হয়ে ঘুমিয়ে পড়বো, ব্যাস। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে কালকে নতুন একটা সুন্দর ব্লগের সঙ্গে, টাটা।